সম্মানিত হাজিরিন, সে কোরআন আজ আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? একই রকম আছে নাকি কোনো পরিবর্তন হয়েছে? আপনাদের খারাপ লাগতেছে? যদি গলা কারো বসা থাকে, গলায় যদি সমস্যা থাকে, নিজের কথা যদি বুঝাইতে না পারে, এই যে কি এক যন্ত্রণা বলে বোঝানো যাবে না। দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন যেই কথাগুলো আমি বলি, আল্লাহ যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। এখন আপনারা কি কণ্ঠ শুনতে আসছেন এখানে? আমরা তো আমাদের এখন মাহফিলগুলোর অবস্থা এমন হয়ে গেছে, পৃথিবীর কোনো দেশে নাই আল্লাহ তাআলা পৃথিবীর সফরের তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীতে আমি এমন কোন রাষ্ট্র দেশ দেখিনি যেখানে এরকম সুর দিয়া, নাম দিয়া, এই যে বাবা রে কইয়া, মা রে কইয়া চিল্লাইয়া এরপরে ওয়াজ করে। পৃথিবীর অন্যান্য দেশে তো এরকম ওয়াজ মাহফিল হয় না। ইন দি সাবকন্টিনেন্ট এরিয়া, এই আমাদের এই ভারতীয় উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশে এই ধরনের আয়োজন হয়। আর পৃথিবীর অন্যান্য দেশগুলোতে তাদের সভা, সিম্পোজিয়াম যেগুলো হয় ইনডোরের ভিতরে। বেশিরভাগ আপনার কনফারেন্স, ইসলামিক কনফারেন্স যেগুলো হয়, বক্তারা আসেন পৃথিবীর বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার যারা, তারা আসেন, তাদের নির্ধারিত টপিকস থাকে, সেই টপিকসের উপরে তারা বক্তব্য দেন এবং নির্ধারিত বিষয়কে তারা বুঝিয়ে তারপরে আবার চলে যায়। না একটা নারাই তাকবীরের স্লোগান থাকে, না একটা কিছু থাকে। কোন মানুষেরা শান্ত প্রিয় হয়ে কোরআনে কারীম শোনে। মূলত ইসলাম এটাই চায়। মূলত ইসলাম কি চায়? আমরা ওই শোনেন না সাহাবায়ে কেরাম যে রাসূল যখন বক্তব্য দিতেন, বক্তৃতা করতেন, সাহাবায়ে কেরাম এত নিশ্চুপ ভাবে শুনতেন যে তাদের উড়ন্ত পাখিরা সাহাবায়ে কেরামদের মাথার উপরে বসে যেত। সুবহানাল্লাহ, কতটা শান্তপ্রিয় ছিল। আর আল্লাহ তাআলাও চান এটা শান্তপ্রিয় পরিবেশ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের সামনে যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ফাসতামিউ লাহু, অত্যন্ত মনোযোগ দিয়ে, অ্যাটেনশন প্লিজ বলে না ইংরেজিতে, অত্যন্ত মনোযোগ দিয়ে। কারণ মানুষ যে বক্তব্য আমি দিই, এটা যদি আপনি, এটাকে কি বলে ইংরেজিতে বলে লিসেনিং, হিয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং। এই তিনটা বৈশিষ্ট্য যদি কোথাও না থাকে তাহলে আপনি কিচ্ছু বুঝবেন। আমাদের দেশের অবস্থা হলো, আমরা আসি কোন রকম তালবাহানা, নানান অঙ্গভঙ্গি, নানান কিছুর মাধ্যমে আমরা নিজেদেরকে পেশ করি, কখনো ছন্দ মিলাই, কখনো গান গাই। আর বিশেষ করে এখন যারা কোরআন এবং হাদিস কেন্দ্রিক কথা বলেন, তাদের মর্যাদা বাংলাদেশে নাই বললেই চলে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা হলো, আমি বলি আমার ভাষায়, ওলামায়ে কেরাম এখানে আছেন, এটি হলো হাযিহি আলামাতুস সাআ। এটা কিয়ামতের একটা আগের লক্ষণ, পূর্ব লক্ষণ। এটা আলামাতুস সুগরা। কিয়ামতের আগে যারা মানুষেরা জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাবে। মেট্রিক পাস করে নাই, আন্ডার মেট্রিক, আমি দেখেছি এই উত্তরবঙ্গে আছে, আন্ডার মেট্রিক পাস করে নাই, অথবা বাংলাদেশের কোন রকম মিজান বা তাইসি বা কমদেনামা করছে, এগুলা কিছু কইরা বিশাল ইন্টারন্যাশনাল বক্তা হয়ে গেছে আছে। আবার জাতির কাছে তারা যখন দাওয়াত নিতে যায়, এদের বাংলা ইংলিশ গান সারা রাত দিন মিলে শুই না, সেইটারে মুখস্থ কইরা সেইটা দিয়ে আবার আর একটা সঙ্গীত বানায়া এরপরে মাহফিলে ছাড়ে, আছে না? এরপরে তারা হলো ভাইরা ইন্টারন্যাশনাল মুফাসসিরে পড়া, কোরআন শরীফ যখন পড়তে যায় তার সবগুলো ভাঙিয়ে যায়। গত বছর দেখা হয়েছিল এই কোনো এক চরে, সম্ভবত সিরাজগঞ্জের এই পাশে। তো তাকে আমি অনেক সময় বলি যে ভাই, অন্তত পক্ষে কোরআন পড়েন, তর্জমা করেন, কোরআন পড়েন, তর্জমা করেন, জাতির উপকার হবে, ঠিক কিনা? অসংখ্য অগণিত মানুষেরা কোরআন কারীম এমন একখানা কিতাব যেটা শুনলে পরে মানুষের ঈমান বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যখন তাদের সামনে, ঈমানদারদের সামনে কোরআন পড়া হয়, যাদাতুহুম ঈমানান, ঈমানদারদের ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এই কোরআনের মঞ্চের মাধ্যমে
কোরআন শোনার মাধ্যমে আমার ইমানদাররা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর প্রতি ভরসা করতে শেখে। কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদের ঈমান মজবুত করতে হবে। এই যে আমি বলি এখানে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক, এছাড়া আর কোনো সম্পর্ক আমি দেখি না। ছাত্র আর শিক্ষক বুঝলেন, শিক্ষক যিনি একজন লেকচার পেশ করেন, আর যারা সামিঈন শ্রোতাগণ, যারা জ্ঞান এখানে যারা আছে তারা জ্ঞান আহরণের জন্য আছে। এখান থেকে যদি আপনি কিছু নিয়ে না যেতে পারেন, শুধু কানের খোরাক দিয়া আপনার রুহের খোরাক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। সম্মানিত হাজিরিন, এই জন্য আশা করি আপনারা এই কুড়িগ্রামের মানুষ ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, আল্লাহ তাওহীদ প্রেমে, আশা করি আপনারা কোরআনের মহব্বত আমাদের সবার হৃদয়ে আছে না নাই? কম না বেশি? আশা করি বেশি। তো যাই হোক, আমি প্রথমে কয়েকটা বিষয়ে ইন্ট্রোডাকশনের ভূমিকাতে 3টা বিষয়ে কথা বলে এরপরে আমি মূল তাফসীরে যাব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। 1 নম্বর, মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কি না? আমার কথায় জবাব দিন, মাহফিলের নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনের তাফসীর হবে এখানে। আচ্ছা, তাফসীরে যাওয়ার আগে জিজ্ঞেস করতে চাই, আপনারা সবাই কোরআন শরীফ পড়তে পারেন? সবাই কোরআন শরীফ পড়তে পারি আমরা? কোরআন শরীফ পড়তে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না কারা? হাতটা দেখি। আল্লাহর জন্য হাত দেখান, লজ্জা লাগে? যারা পারেন তারা হাত তুলবেন না, যারা পারেন না তারা হাত তুলবেন। একটু লজ্জা খান, আপনি দেখান আপনার হাত, আল্লাহরা দেখান যে আল্লাহ আমি পারি না, আমার পড়ার তৌফিক দাও বলি আমি। তাহলে এই যে দেখেন, হাত বেশি উঠছে না কম উঠছে? এই মানুষগুলো তাফসীর করতে আসছেন। আপনি যদি বাংলা দিয়ে দুষ্টান্ত করি, আপনাদের খারাপ লাগতেছে কথা? যদি খারাপ লাগে তো এখান থেকে শিক্ষা নিয়ে কিছু যদি যান, বাড়িতে যদি অন্ততপক্ষে আপনার মাথাটা খোলে যে না কোরআন শিখতে হবে, তাহলে সেটা আমি অনেক জন্য কিয়ামতের দিন বড় ফায়দা হবে। এখানে যে আসছি, মাহফিলে আসছি, সবার সাথে সবাইকে মিলাবেন না। এখানে আসছি, খুব কষ্ট করে আসছি, এবং এই যে হাফেজ সাহেবরা যারা দাওয়াত দিয়েছে বলতে পারবে না যে 5 টাকা হুজুরের আগে, 5 টাকা হুজুরের আগে পাঠাই দিয়েছে বিকাশে, বা হুজুরের গাড়ি ভাড়ার আগে পাঠাইছে। এই গাড়ি ভাড়াটা না নিয়ে এরপরে মাহফিলে আসি, কারণ এতটুকু ঈমান আছে। দ্বীনের দাওয়াত দিতে যাই, এটা বিশ্বাস করি যে আমার হায়াতের গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারি, ঠিক না? তো যদি অগ্রিম আগে সাইডে নিয়ে রাখি, তো আমি যদি রাস্তায় মারা যাই, টাকাটা কে পৌঁছাবে? আমার কাছে হায়াতের গ্যারান্টি আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন বলি আমি। তো আমরা এই মনে করেন আপনার হাতে যদি এই লিফলেটটা দেওয়া হয়, যে এই লিফলেটে কি আছে, আপনি যদি সর্বাসরে কথা পড়তে না পারেন, তাহলে আপনি লিফলেট পাইলে লিফলেট আপনি পড়তে পারবেন? তাহলে রিডিং আপনি পড়তে পারবেন। এটা যদি বলা হয় যেটা ব্যাখ্যা করেন, আপনি ব্যাখ্যা আপনি কিছু বুঝবেন? ভাইরা আমার, আমি যে মূল কথাটা বুঝাতে চাই সেটা হলো এই, কোরআন শরীফই পড়তে পারি না আর তাফসীর শোনার জন্য আসি। তার মানে হলো আসলে বাংলাদেশে কোনো তাফসীর হয়? আসলে তাফসীর হয় না। কারণ তাফসীর হইলে পরে বাংলাদেশে যারা তাফসীর করেন, যেমন সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ বলি আমি, হুজুরের তাফসীর যদি কেউ শোনেন, অনেকে শুনেছেন, হুজুর আছেন, কিন্তু শিক্ষিত মানুষ ছাড়া, আবার সব শিক্ষিত না, কোরআন শিক্ষিত মানুষ ছাড়া তার তাফসীর বোঝা বড় কঠিন, ঠিক কিনা? যাই হোক, মূলত আমরা আসি সাধারণের মধ্যে কথাগুলো বলার জন্য। এই জন্য আমরা কোরআনও পড়ি, মাঝে মাঝে বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। কোরআনে কারীম শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নত? সবাই জবাব দিবেন। কোরআন শিক্ষা করা কি? কোরআন শিক্ষা করা কি? শুধু ফরজ নয়, ফরজে আইন, ফরজে সকল ফরজের আগের ফরজ, সকল ফরজের আগের ফরজ। বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাযিল হয়, আল্লাহর হাবিবের উপরে, প্রথম শব্দটা আল্লাহ কি বলছেন? কুল লা ইলাহা ইল্লাল্লাহ। নাকি আল্লাহ কি বলেছেন? প্রথম শব্দটা রাসূলুল্লাহর উপরে কি নাযিল হয়? ইকরা। প্রথম শব্দ কি ছিল? ইকরা, পড়ো। তার মানে পড়াটা সব কিছু বাদ দিয়া
আল্লাহকে বিশ্বনবীর উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেন নাযিল করলেন? প্রশ্ন আসছে কখনো? এর মানে হলো সম্মানিত হাজিরিন, পৃথিবীতে ইসলাম ব্যতীত যতগুলো ধর্ম আছে, পৃথিবীর কোন ধর্ম জ্ঞান অর্জনকে, ইলম অর্জনকে এত বেশি প্রাধান্য দেয় নাই যত বেশি প্রাধান্য দিয়েছে ইসলাম। ইসলামের প্রথম কথাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের প্রথম শব্দই হলো পড়ো। এই পড়ো এটা হলো আমর। এটা কি আমর? এটা ওয়ার্ডার। সুতরাং পড়তে হবে। উম্মতে মুসলিমের উপরে কোরআন পড়াটা, কোরআন শিক্ষা করাটা সব ফরজের আগের ফরজ, এমনকি ঈমান আনারও আগের ফরজ। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে একটি বাব এনেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। তিনি আবার কোরআনে কারীমের দলিল দিয়েছেন, ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমি যেটা বুঝাতে চাই, আল্লাহর কোরআন তাম পৃথিবীর মুসলমানদের উপরে শিক্ষা করা, বিশুদ্ধভাবে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা করা ফরজে আইন। শিখতেই হবে, না শিখলে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার কোন রাইট মুসলমানদের নাই, ঠিক না? তাহলে এক নম্বর আমরা আল্লাহর কোরআন শিখবো। এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته। আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে পৃথিবীতে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে পরিচয় দেয়, এই কালেমা পড়নেওয়ালা মুসলমানদের এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনের হক আদায় করে যথাযথভাবে এই কোরআনের তেলাওয়াত তারা শিখবে। তাহলে মুসলমানদের উপরে কোরআন শিক্ষা করা এটা এক নম্বর ফরজ। দুই নম্বর, কোরআন শুধু শিখলেই হবে না। এই যে আমাদের ছেলেরা আজকে যারা পাগড়ি নিল, এই কথার মাঝখান দিয়ে আমি এটাও বুঝাই নেই, কোরআন কারীম শুধু সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, এই যে আজকে হেফজ করলো, এইটাই শুধু কোরআনের প্রতি দায়িত্ব হয়, পরিপূর্ণ দায়িত্ব হয় না, মাত্র ইনফ্যান্ট ক্লাস বলি এটাকে। এটা হলো মাত্র জীবনের শুরু। মাত্র কি? মাত্র জ্ঞানের রাজ্যে বিচরণ করলো। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। এই জ্ঞানের রাজ্যে মাত্র এরা বিচরণ করেছে। সুতরাং এক নম্বরে কোরআন আমরা সহি শুদ্ধ শিখবো, দুই নম্বরে কোরআন বুঝতে হবে। দুই নম্বরে কি করতে হবে? বুঝতে হবে। কারণ কোরআন বোঝাটাও ফরজ করেছেন কে? আমাদের দেশের মানুষেরা, ভাই বাতাস দিয়ে, আমাদের দেশের মানুষেরা মনে করে যে কোরআন শুধু বুঝবে খালি হুজুররা, মোল্লারা, খালি মাওলানারা কোরআন বুঝবে, মাওলানা ছাড়া কেউ কোরআন বুঝতে পারবে? কোরআন কি শুধু হুজুরদের জন্য নাজিল হয়েছে? তাহলে কোরআন বোঝাটাও উম্মতে মুসলিমার সকলের উপরে ফরজ করেছেন কে? দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? কেন তারা কোরআন নিয়ে রিসার্চ করে না? ওই যে ক্যানট রিসার্চটা হলে কোরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? সুতরাং এক নম্বরে কোরআন শিখবো, দুই নম্বরে কোরআন বুঝবো, এটা মুসলমানদের দায়িত্ব, ঠিক কিনা? তাহলে কাজ ছাড়া নাকি না, শুধু কোরআন পড়লে আর বুঝলেই হবে না। তিন নম্বর, যে কোরআন আসছে আপনারা আমার রাস্তা চেনানোর জন্য। এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানবতার জন্য যা প্রয়োজন সব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে
মানব জীবনের যা প্রয়োজন, আপনার আমার জীবনের রান্নাঘর থেকে শুরু করে একেবারে টয়লেট থেকে শুরু করে আমার দেশের একেবারে সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন পর্যন্ত যত নিয়ম, যত শৃঙ্খলা প্রয়োজন, যত আইন, যত ল, যত রুলস প্রয়োজন, সব এই কোরআনে আছে না নাই? সব কিছু মুকাম্মেল করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন হাযা বায়ানুন লিন-নাস ওয়া হুদান ওয়া মাউইযা। আল্লাহ তাআলা বলেন তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআন সব কিছুর স্পষ্ট বর্ণনা বিশেষ। এই কোরআনের ভিতরে আছে অর্থনীতি, এই কোরআনের মধ্যে আছে সমাজনীতি, এই কোরআনের মধ্যে আছে রাজনীতি, এই কোরআনের ভিতরে আছে আপনার ব্যক্তি জীবন কেমন হবে, আপনার স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক কেমন হবে, সন্তান কিভাবে লালন পালন করতে হবে, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে। আছে না নাই? আছে না নাই? তাহলে 3 নম্বর উম্মতে মুসলিমা, 3 নম্বর কোরআনের প্রতি দায়িত্ব হয়ে দাঁড়ায়। 1 নম্বরে পড়লাম, 2 নম্বরে বুঝলাম, 3 নম্বরে যা পড়লাম আর যা বুঝলাম তা দিয়ে নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার গোটা জীবনটা কোরআন দিয়ে সাজাতে হবে। ঠিক কি না? এই 3টা কাজ যদি উম্মতে মুসলিমা, তাম পৃথিবীর মুসলমানেরা যদি নতুন উদ্যমে আবার শুরু করে দেয়, যেভাবে তারা করেছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের জামানায় কোরআনকে মানুষেরা যেভাবে, কোরআন ছিল মুসলমানদের একমাত্র সংবিধান, কোরআন ছিল মুসলমানদের একমাত্র চালিকা শক্তি। কোরআনকে যদি আবার মুসলমানেরা সেইভাবে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন। কিসের গ্যারান্টি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি আর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر فمن تبع هدايا আল্লাহ তাআলা বলছেন যারা নাকি এই কোরআনের অনেকগুলো নাম আছে, তার ভিতরে একটা নাম হলো হুদা। কোরআনের নাম কি? আল্লাহ তাআলা বলছেন ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআনের অনুসরণ করবে, এর মানে হলো এই কোরআন করবে, এই কোরআন বুঝবে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে হালাল বলে মানবে, হারাম থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আমার গোলামদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ। সকল ভয় আর দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? শর্ত হলো কোরআন দিয়ে জীবন সাজাতে হবে। আজকে কোরআন ছেড়ে দিয়েছি আমরা, আজকে আমরা কোরআন থেকে কি শিখতে পড়েছি দূর থেকে দূরে, যার কারণে আমাদের ভাগ্যাকাশে দুর্দিন। আজ তাম পৃথিবীতে মুসলমান মার খায়, সিরিয়ায় মার খাইল কত বছর, ফিলিস্তিনে মার খাইতেছে, আরো কত বছর যে খাইবে আল্লাহ ভালো জানে। আফগানিস্তানে মুসলমান মার খাইল, আমেরিকার হাতে খাইল 19 বছর। সম্মানিত হাজিরিন, ইসলামিক পৃথিবীর মুসলমানদের রাষ্ট্রগুলো সব আর ষড়যন্ত্রের শিকার। এর ভিতরে এই পিছনে কারণ কি শুধুমাত্র ইহুদি খ্রিস্টানেরা? এর পিছনে কারণ আমরা, এর পিছনে কারণ কারা? আমরা কোরআন ছেড়ে দিয়া আমরা পাশ্চাত্য সভ্যতাকে ওয়েলকাম জানিয়েছি। আমরা আমাদের কোরআনের অর্থনীতি ভালো লাগে না, আমাদের লেনিনের দেওয়া অর্থনীতি ভালো লাগে, আমাদের মার্কসিজমের দেওয়া অর্থনীতি ভালো লাগে, আমাদের কোরআনের রাজনীতি ও কোরআনের রাজনীতির কথা বললে তো আবার আমাদের সমাজের অনেক নেতারা হুজুর যাই বলেন বলেন, রাজনীতি রস করবেন না। ঠিক কিনা? কয় না? আমার সামনে কেউ কয় না, আমার সামনে কেউ কয় না। এ কোরআন রাম সকল কথাটা, কোরআনে যদি রাজনীতি না থাকবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের রাজনৈতিক জীবন আলোচনা করলেন কেন? ঠিক কিনা? এ কোরআন রাজনীতি দিয়ে ভরা। কোরআনে বলে রাজনীতি নাই, ইসলামে বলে রাজনীতি নাই। ইসলামের রাজনীতি যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি শুধু আলু আর রুটির নবী বলেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শুধু নামাজ শিখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসে নাই। ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন নামাজের ট্রেনিং দিয়েছেন, আবার জিহাদের ট্রেনিং দিয়েছেন। ঠিক কি না?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একদিকে নবী, ঠিক তেমনি তিনি অন্যদিকে ছিলেন রাইসুল ওজারা, প্রধানমন্ত্রী, অন্যদিকে ছিলেন রাইসুল জাইশ, সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন, ঠিক কিনা? সম্মানিত হাজির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি কেন মজা লাগে না? সময় নাই, ভূমিকায় অনেক সময় নিয়ে নিয়েছি, বলতাম আপনাদেরকে এরা ইসলামের রাজনীতি স্বীকার কেন করে না জানেন? একটা দৃষ্টান্ত দিই। এরা ইসলামের রাজনীতি স্বীকার না করার পিছনে আমি একটা কারণ খুঁজে পাইছি। ইসলামের রাজনীতি যারা করে, ইসলামের রাজনীতি যারা করে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে তিনকে বিজয়ের রাজনীতি যারা করে পৃথিবীতে, তারা দেখবেন আঙ্গুল ভুললে কলা গাছ হয় না। যারা ইসলামের রাজনীতি করে, বেগম পাড়ায়, লন্ডনে বেগম পাড়ায় কয়টা বাড়ি বানাইছে? একটা দেখান তো। এই দেশে ইসলামিক দলের নেতারা মন্ত্রী ছিল, এমপি ছিল, অনেক বড় বড় সিনিয়র মন্ত্রী ছিলেন, কয়টা বাড়ি আছে? নিজেদের থাকার বাড়িও ছিল না, বড় বাপের দেওয়া বাড়িতে থেকে এরপরে দুনিয়া থেকে বিদায় গেছে। এখনো তাদের ভার আছে, টিনের সালগুলো সব লাইলা বইলা গেছে, ঠিক কিনা? ইসলামের রাজনীতি এটা শেখায়। ইসলামের রাজনীতি কি শেখায়? সাইয়েদনা আবু বকর সিদ্দিক করেছেন ইসলামিক রাজনীতি, তিনি ইসলামিক পলিটিক্স, এবং তিনি ইসলামিক পলিটিক্সের দ্বিতীয় পার্সন। প্রথম পার্সনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? যদি কোরআন শুনতে খারাপ লাগে, বুঝতে হবে যার কোরআন শুনতে খারাপ লাগবে ওর শরীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? যাদের শরীরের মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মার্কা, ওদের রক্ত প্রবাহমান, তারা কোরআনের সমাজনীতি, কোরআনের রাজনীতি, কোরআনের অর্থনীতিকে তারা বিশ্বাস করে না, ঠিক কিনা? সেদিন এক নাস্তিক মার্কা এক রাজনীতিবিদকে দেখলাম, উনি বাংলাদেশে অন্যান্য ব্যাংকে ইসলামিক ব্যাংকিং সেক্টর চালু করেছে। আপনারা জানেন বাংলাদেশের যত বড় বড় সুদী ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে না, সিটি ব্যাংকে ইসলামিক শরিয়া ডিপার্টমেন্ট এখন খুলেছে, বলি আলহামদুলিল্লাহ। ইউসিবি ব্যাংক বলেন, যে কোনো ব্যাংক বলেন, অধিকাংশ ব্যাংকে এখন শরিয়া ভিত্তিক লেনদেন তারা চালু করেছে। কারণ এর পিছনে তারা দেখেছে এই বাংলাদেশে একটা মাত্র ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক, ঠিক কিনা? একটা মাত্র ইসলামিক ব্যাংক দেখেছে, ইসলাম আসিল বলে, ইসলাম মানছে বলে, কোরআনের নিয়ম দিয়া, কোরআনের অর্থনীতি দিয়া সাজাইছে বলে তাম পৃথিবীতে ইসলামিক ব্যাংক ছিল শ্রেষ্ঠ ব্যাংক, ঠিক কিনা? এমনকি এশিয়ার ভিতরে ইসলামিক ব্যাংক ছিল নাম্বার ওয়ান ব্যাংক। এইটা দেখা চিন্তা করছে সব তো শেষ, আমাদের ব্যবসা তো সব লাগে, সব ব্যাংক মিলিয়া যত গ্রাহক ইসলামিক ব্যাংকের একা আছে না। এই জন্য যত শকুনের নজর পড়েছে ওখানে, আল্লাহ তারা যেন এই ইসলামিক ব্যাংকটাকে আল্লাহ যেন হেফাজত করেন বলি আমি, আল্লাহ যেন তার কুদরত দিয়ে হেফাজত করেন বলি আমি। তাহলে যেটা বলতেছিলাম সেটা হলো, ওদের রাজনীতি মজা লাগে না, কারণ হলো ইসলামের রাজনীতি শেখায় দুইটে। কি শেখায়? দেখেন না, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের প্রাক সময় হযরত আবু বকর সিদ্দিক কি ছিলেন? বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর। হযরত ওসমান জিন্নুরাইন, তিনি মক্কার ভিতরে অনেক বড় মানের ব্যবসায়ী ছিলেন। এই জন্য হযরত ওসমানের নামে গনি শব্দ আছে না? গনি মানে কি? ধনী। গনি মানে কি? ধনী। এবারে আসেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আমাদের মা, আমাদের উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের জননী মা খাদিজাতুল কুবরা মক্কার মরুপ্রান্তরে সবচেয়ে বড় বিত্তশালী মহিলা ছিলেন, ঠিক কিনা? ইসলামের রাজনীতিতে বিশ্বাস করলেন, আইনা সব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যা আছে সব আপনার, যা আছে সরকার সব আপনার নেন, ইসলাম প্রতিষ্ঠা করেন, ইসলাম প্রচারের জন্য খরচ করেন। সাইয়েদনা আবু বকর ইসলাম গ্রহণ করলেন, তার জীবনে অর্জিত সব সম্পত্তি গোলা এক একটা স্টেপ বাই স্টেপ দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছে গেলেন, মদিনায় হিজরত করলেন। এরপরে সম্ভবত তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলামের রাজনীতি আর দুনিয়ার তথাকথিত ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম যারা করে পার্থক্যটা বুঝাই আমি তাফসিরে চলে যাব। ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামানা মাল কালেকশন করছেন, সবাই নিয়ে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছেন, আবু বকর, ওমর তার সম্পদের এই দিয়েছে, অর্ধেক দিয়ে দিয়েছে। ওসমান তার সম্পদের এই দিয়েছে, 70টা উট দিয়েছে, আর এই দিয়েছে। আবু বকর কোথায়? আবু বকর তুমি কি নিয়ে এসেছো আর কি বাড়িতে রেখে এসেছো? সেদিন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা পোটলা সামনে আগায় দিয়া হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, আমি আবু বকরের ঘরের ভিতরে জাগতিক সম্পদ যা ছিল সব এনে আমি বিশ্ব নবীর কদম মোবারকে রেখেছি। রাসূলুল্লাহ বলছেন, আবু বকর ঘরে কি রেখে আসছো? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে আল্লাহ আর তার হাবিবের ভালোবাসা ছাড়া আর কোন সম্পদ নাই। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের রাজনীতি। হযরত আবু বকর সিদ্দিক খেলাফতে বসলেন, খলিফা হলেন, প্রেসিডেন্ট হলেন, মুসলিম জাহানের খলিফা হযরত আবু বকর সিদ্দিক যেদিন শপথ নিলেন, শপথের পরের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠিয়ার বস্তা মাথায় নিয়ে তিনি চলছেন। প্রতিমধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমিরুল মুমিনিন, আপনার মাথায় বোঝা, আপনি কোথায় যান? হযরত আবু বকর বলছেন, ভাই ওমর, ঘরের ভিতরে আব্দুল্লাহ আছে, ঘরের ভিতরে আব্দুল্লাহর মা আছে, আমার পরিবার পরিজন আছে। হযরত আবু বকরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ভাই ওমর, ঘরের ভিতরে খাবার নাই, কিছু নাই, আমি কি ছোট ব্যবসা করি, এই ব্যবসা যদি আমি না করি তার আমার পরিবার তো অভুক্ত রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ সভা রাখলেন। মজলিসে শুরার পরামর্শক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইসলামিক স্টেটের এই বিভাগ থেকে, স্টেট ট্রেজারি থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে কিছু অংশ নির্ধারিত হলো। এই হলো ইসলামের রাজনীতি। আর দুনিয়ার রাজনীতি হলেন, আজ দেখেন না, এক একটা থানা পর্যায়ের নেতা পর্যন্ত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা, লন্ডন, কানাডা, হংকং, কুককুকে পাঠাইয়া তাদের দেশের ব্যাংকগুলো ভরে দিয়েছে, ঠিক কিনা? তাহলে ইসলামের রাজনীতি আর দুনিয়ার রাজনীতি পার্থক্য আছে না? নাই ভাইরা আমার, দুনিয়ার রাজনীতি করতে গেলে সব পাবেন, নারী পাবেন, গাড়ি পাবেন, বাড়ি পাবেন, ইন্ডাস্ট্রি পাবেন, সব পাবেন। আর ইসলামের রাজনীতি যদি করতে যান, আপনার যা আছে সব যাইতেছে। এমন একদিন আসবে আপনার জীবনটাও এই যে বেশি দূর যাওয়া লাগবে না। গত বছরই বিকাপুকুরে একজন চেয়ারম্যান, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, ঠিক কিনা? ভাইরা আমার, কি কয়টা বাড়ি করছে, কয়টা গাড়ি আছে, খবর নেন যাইয়া। সম্মানিত হাজির, এইভাবে ইসলামকে সর্বযুগে সর্বদা ওরা কটাক্ষ করে, ওরা সহ্য করতে পারে না। ইসলাম প্রতিষ্ঠা যদি হয়ে যায়, ওদের মাথা থাকবে না, ঠিক না? ওদের অন্যায়, অত্যাচার, জুলুম সব পুলিশাত হয়ে যাবে, ঠিক না? কালো টাকা সাদা করার কোন সিস্টেম থাকবে না বলেই ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, ঠিক না? এগুলো সহ্য হয় না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন বলি আমি। ইনশাআল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামের জোয়ার দেখেছেন? ইসলামের জোয়ার আপনারা দেখেছেন? সর্বনাশ বিশ্বাস যদি থাকে, লোকের অভাব হয় নাকি? লোকের অভাব হয়? এরপরে ইসলামী আন্দোলনের লোকেরা ডাকলে কি অভাব হয় নাকি? কেউ ডাকলে এখন আর ইসলামের পক্ষ ভারী, এটা বহির্বিশ্ব দেখতেছে। ইনশাআল্লাহ রাত গভীর হয়েছে বলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামী সূর্য ইসলামের সূর্য, আগামীর বিজয় মুসলমানদের বিজয়, ঠিক কিনা? ওয়ালা তাহিনু
ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله أكبر ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين হতাশ হয় না দুশ্চিন্তা করো না বিগ্রস্ত যায় হতাশ হওয়ার কোনো কারণ নাই ওয়ান্তুমুল আলাউন ওয়ান্তুমুল ফাইজুন তোমরা বিজয়ী হবে ঠিক কি না আমাদের কি বিজয় দিবেন কে এখন রাত গভীর হয়েছে ইনশাআল্লাহ রাত যত গভীর হয় সূর্য উদয় তত তাড়াতাড়ি হয় ঠিক কি না আজ ফিলিস্তিনি মুসলমানরা মাছ খেতেছে আলোচনায় ঢোকার আগে ফিলিস্তিনের ব্যাপারে কথা না বললেই নয় এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ফিলিস্তিনের মুসলমানরা মাছ খেতেছে কষ্ট লাগে না আমাদের কষ্ট লাগে এরা বলবো কেমনে আমাদের চেহারা দিকে তাদের মনে হয় না ফিলিস্তিন মুসলমানদের ইমানের অংশ ফিলিস্তিন মুসলমানদের কি ইমানের অংশ এই ফিলিস্তিন এমন একটা ভূখণ্ড সেই ভূখণ্ডে জন্ম নিয়েছেন অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিস সালাম ঠিক কিনা এই ভূখণ্ডে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ভূখণ্ডে মসজিদ আকসার পাশে বসে সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবী শাসন করেছেন কোরআন শরীফ আছে না সে কথা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাম তিনি রাজত্ব করেছেন বাবা রাজা ছিলেন ছিল বাবা নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমি কোনটা এই ফিলিস্তিন সুতরাং ভাইরা আমার শুধু তাই নয় এই মসজিদে আকসা এটা মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আকসা মুসলমানদের কি কিবলাতুল উলা লিল মুসলিমিন এটা মুসলমানদের প্রথম কেবলা এটা মনে রাখতে হবে এই মসজিদ আকসা এটা আমাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন এই মসজিদ আকসার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিয়েছেন সূরা ইসরার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله تعالى বলেন الذي باركنا حوله এই মসজিদ আকসার চতুর্পাশটা বরকত দিয়ে ভরে দিয়েছেন কে ওরা জানে ওরা গবেষণা করে মুসলমান তো কপাল বড় জাতি ওই যে একটু আগে বলতেছিলাম কপাল এমনি আমাদের করে নেয় এই যে বিপদ মুসিবত এগুলো সব আমরা হাত দিয়ে কামাই করছি আজ পৃথিবীতে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়ে আজ মুসলমানরা বাতিলদের পা চাচ্ছে আর বাতিলরা আমাদের সব একের পর এক দখল করে নিতেছে ঠিক কিনা আমাদের দেশে সমস্যা আমাদের দেশে মনে করেন আমেরিকার বিএনপির সমস্যা এখন সামনে আছে নির্বাচন এখন এই দুই ভাইয়ের সমস্যা মিটানোর জন্য ডাকছে আর এক সলিমুদ্দি বুঝলেন নাই দেখেন আপনি যখন দুই ভাইয়ের মধ্যে আব্দুর রহিম আর আব্দুল করিমের মধ্যে গেলাম দুই ভাইয়েরা এরা কি ভাই দুই ভাই আপন দুই ভাই এই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা রাখছে তো জ্ঞান মিটানোর জন্য আছে পার্শ্ববর্তী ইউনিয়নের আর একজন রহিমুদ্দিন উদাহরণ দিয়েছি আপনাদেরকে বুঝতেছেন আপনারা এখন এই তৃতীয় পক্ষ যখন ধরতে যায় তখন এই দুই ভাইয়ের জ্ঞানটা মেপে না জ্ঞানটা আরো বাড়বে তখন আল্লাহ তাআলা বলেছেন নবী এই ইহুদিরা এই খ্রিস্টানেরা এই মজুসিরা এই মুশরিকেরা এরা মুসলমানদের পশ্চিম কেন বন্ধু হতে পারে এরা কোনদিন আপনার আমার উপকার করবে না এরা নিজেদের উপকার করার জন্য নিজেদের টাকের সামনে বুঝাইবে এই ষড়যন্ত্রে লিপ্ত ঠিক না সুতরাং ভাই ভাই আর বন্ধ করিয়েন না নিজেরা বসেন নিজেরা বৈঠক সমাধান করেন আমরা চাই আপনারা যেই সালাম আমরা সাধারণ মানুষ আমরা চাই আমরা আমাদের 5টি মৌলিক অধিকার চাই ঠিক কিনা আমরা আমাদের 5টি মৌলিক অধিকার চাই খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই 5টা মানুষের মৌলিক অধিকারকে নিশ্চয়তা যারা দেবে এবং ইসলাম এই দেশ যেহেতু এই দেশের অধিকাংশ মানুষ কালেমা পড়নেওয়ালা মুসলমানদের পক্ষে যারা থাকবে আলেমদের পক্ষে যারা থাকবে ইমামদের পক্ষে যারা থাকবে আমরা বাংলাদেশের মুসলমান তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ ঠিক কিনা
সম্মানিত হাজির, আল্লাহ তাআলা জাতিকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এবং চলমান এই সংকট সমাধানের জন্য আমেরিকার কাছে আর ভারতের কাছে দৌড়ে এলাম না, নিজেদের সমস্যা নিজেদেরকে মেটাতে হবে। আমি বলতেছিলাম ফিলিস্তিনের কথা, মাঝখানে আসলো তাই বললাম, কারণ এই কথাগুলো বলাটাও আমাদের দায়িত্ব, ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। এই মাইক এখানে দেওয়া হয়েছিল তোমারে কুড়িগ্রামের, এটাকে কোন থানা? এটা রাজীবপুর। এই রাজীবপুরের মাইক তোমাকে দেওয়া হয়েছিল 7 তারিখ, নভেম্বরের 7 তারিখ 2023 সালে। তুমি মাইক পাইয়া নিজের ঢোল পিটাই আসছো না জাতির কল্যাণের কথা বলে আসছো, ঠিক কিনা? এদের জবাব দেওয়া লাগবে না? এই জন্য ওলামাদের উচিত দেশের সমস্যা, ইসলামের সমস্যা, সমস্যা কোথায়, সমাধান কোথায়, এগুলো বয়ান করা, ঠিক কিনা? সম্মানিত হাজির, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম ফিলিস্তিনের মুসলমানদের কথা। আজ ফিলিস্তিনে যে দুর্যোগ দেখা দিয়েছে, এই দুর্যোগ, ওরা আমেরিকা এই পৃথিবীতে এত নিকৃষ্ট জাতি, ওরা মানবতার স্লোগান দেয়। কিসের স্লোগান দেয়? হিউম্যানিটির কথা বলে। আর পৃথিবীতে যত মানবতা বিধ্বংসী কাজ এই আমেরিকা করে। কথা বুঝেছেন আমার? এই পৃথিবীতে যত নিকৃষ্ট মানবতা বিরোধী যত কাজ এই আমেরিকা করে, এই ইসরায়েল করে, আর উপরে ভাগ করে যে এরাই সবচেয়ে মানবতা লোক, ঠিক কিনা? আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলছেন, কি বলছেন শোনেন। আল্লামা ইকবাল বলেন, ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, लाखों को अंधा कर दिया। এই যে ভান করছে, আসলে এই ভান হলো ওদের ভণ্ডামি, ঠিক কিনা? এগুলো কি ভণ্ডামি? এর মধ্য দিয়ে ওদের আসল উদ্দেশ্য হলো মানুষের বোকা বানায়া, মুসলমানদের বোকা বানায়া ওদের আসল নিজেদের উদ্দেশ্য হাসিল করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করেন। এখনো যদি না বুঝি, ভবিষ্যতে আরো বিপদ আমাদের আছে। ভবিষ্যতে বিপদ আমাদের কি আরো আছে, কারণ বিপদ আমাদের নিজেদের হাতের কামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। الله أكبر। আল্লাহ তাআলা বলেছেন, وما أصابكم من مصيبة, যে বিপদ মুসিবতে তোমরা পড়ো সব তোমাদের নিজেদের হাতের কামাই। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলের স্থলে যে বিপদ তোমাদের উপরে পতিত হয়, সব মানুষেরা তোমাদের নিজেদের হাতের কামাই। সুতরাং ভাইয়ের আমার, আজ এই ফিলিস্তিনের দুর্দিনে যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের মুসলমানদের এখন বর্তমান ফাআলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো এই ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে মুসলমান তামাম পৃথিবীর মানুষের জনমত তৈরি করা, ঠিক কিনা? এই জন্য মসজিদের মেম্বারে যারা আছি, আমাদের হুজুরদের তো এই মাইক আর মসজিদের মেম্বার ছাড়া আর কোনো গতি নেই। এই জন্য উচিত হবে মসজিদের মেম্বার থেকে ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে কথা বলা, এবং মাহফিলের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে কথা বলা। আর 2 নম্বর, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, অর্থওয়ালাদেরকে তাদের দায়িত্ব হলো যতটুকু পারি অর্থ দিয়া এই মুসলমানদের দুর্দিন, কি করুন দশা, কি করুন অবস্থা, এটা চোখে দেখা যায়, কি ভয়ঙ্কর দৃশ্য, এটা দেখা যায় না। এই জন্য আল্লাহ তাদেরকে অর্থ দিয়েছেন, অর্থ দিয়া তাদেরকে যেমনি হোক সহযোগিতা করবো। ফিলিস্তিনের রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, ফিলিস্তিনের যে হাই কমিশন আছে সেখানে যোগাযোগ করে, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন আর্থিক সহায়তা আমরা করবো। 3 নম্বর, যারা চিকিৎসক আছে, যারা ইমানদার চিকিৎসক, তাদের দায়িত্ব হলো এই মুহূর্তে দেখেন হাত নাই, পা নাই, বোমায় হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, শরীরের অর্ধে পর্যন্ত উড়ে গেছে, এরপরে হসপিটালগুলোতে কাতরাচ্ছে, কি করুণ অবস্থা হচ্ছে গাজার মুসলমানদের। এই অবস্থায় যারা চিকিৎসা দিতে পারেন তারা সেখানে চিকিৎসার জন্য চেষ্টা করবেন, চিকিৎসা সরঞ্জাম সেখানে পাঠানোর চেষ্টা করতে হবে। এটি একজন আরবের বড় একজন শায়েখ, তিনি বলেছেন, আমি আপনাদেরকে বাংলায় তর্জমা করে শোনালাম, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব পালনের তৌফিক দান করেন বলি আমিন। দেখেন আজ পৃথিবীতে, আমি গত রাতে বলেছিলাম, পৃথিবীতে সরকার আর প্রধানগুলো মুসলিম রাষ্ট্রে বসে আছে, সবগুলো আমেরিকা আর ইসরায়েলের দালালেরা। কথা বুঝেছেন? মুসলিম রাষ্ট্রগুলোতে সব জায়গায় বসে আছে
এই ইসরায়েল আর আমেরিকা নাচনেওয়ালা পুতুল। যার কারণে ইসরায়েলকে সমর্থন করার জন্য, ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য আমেরিকা যদি তাদের সৈন্য পাঠাতে পারে, আমেরিকা যদি তাদের সমরাস্ত্র পাঠাতে পারে, তাহলে মুসলমান কোন রাষ্ট্র পাঠাইছে? ফিলিস্তিনে পাঠাইছে? পাঠায় নাই। সম্মানিত হাজির, মুসলমানদের এই ভালোবাসা হচ্ছে লোক দেখানো ভালোবাসা। মুখে বলতেছে, এটা আমি বলি হুসাইনি ভালোবাসা। কি ভালোবাসা? হুসাইনি ভালোবাসা। যদি সম্মানিত হাজির এই ভালোবাসা দিয়া ইসলামের তেমন কোনো উপকার হবে না। মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে এই কাফেরদের মোকাবেলা করতে হবে, ঠিক কি না? সর্বশেষ সর্বোপরি মুসলমান আমরা যারা কিচ্ছু করতে পারবো না, না অর্থ আছে, না আমরা কিছু করতে পারবো, আমরা সর্বশেষ যেটা বেশি পারবো সেটা হলো আল্লাহর কাছে দোয়া করতে, ঠিক কিনা? গভীর রজনীতে ওঠেন, এই ফিলিস্তিনকে উদ্দেশ্য করে 2 রাকাত তাহাজ্জুদ করেন, 2 রাকাত নফল সালাত করেন, সালাত করে আল্লাহর কাছে এই দৃশ্যগুলো চোখের ভিতরে নিয়ে এরপরে আল্লাহর কাছে কামতেন করেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, বলি আমি। আল্লাহ যেন মসজিদ আকসাকে আবার মুসলমানদের হাতে ফিরে দেয়, বলি আমি। সম্মানিত হাজিরিন, মসজিদ আকসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মক্কা থেকে, হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করেছেন এবং ওই মসজিদ আকসার ভিতরে বিশ্বনবী অন্যান্য ইমাম, অন্যান্য নবীদেরকে নিয়ে বিশ্বনবী ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করেছেন, ঠিক কিনা? সুতরাং এই ইতিহাস, এই ঐতিহ্য ওরা মুছতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদের হাতে আবার আমাদের বাইতুল মাকদাসকে তুলে দেন, বলি আমি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আনকিদিল মসজিদুল আকসা। আল্লাহ, আপনি এই মুতাদিদ, এই দলিল, এই বদয়া পথভ্রষ্ট মাকদুম অভিশপ্তদের হাত থেকে মুসলমানদের মসজিদ আকসাকে আপনি হেফাজত করেন, বলি আমি। সম্মানিত হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? তাফসীরে যাব না শেষ করে দেব? করুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীমের 30 নম্বর পারা ছোট্ট একটা সূরা, 103 নম্বর সূরা, সূরাতুল আসর আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যেহেতু সময় বেশি নাই, এখান থেকে বের হয়ে আবার আমাকে চলে যেতে হবে। আগামীকালকের মাহফিল হলো রাজশাহী গোদাগাড়ি, চাপাই একেবারে খুব কাছাকাছি। তো যাই হোক, লম্বা রাস্তা। আবার দোয়া করবেন মালিক যেন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এই শরীরটার ভিতরে আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দিয়া ভরে দেন, বলি আমিন। সম্মানিত হাজির, তাফসীরে যাব, তাফসীরে আমি যাব। তার আগে আমি 2টা মিনিট আপনাদের থেকে চাইতে চাই। এই যে মাদ্রাসার ছাত্ররা আজকে 7 জন পাগড়ি নিল, এতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? তাহলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই প্রতিষ্ঠানগুলো যদি আপনি আমি সহযোগিতা না করি, যদি আপনি আমি ওই যে ওটা শুরু করে দিছে, বুঝছে যে হুজুরে না, আমি কালেকশনের বক্তা নই, আমাকে বলা হয়নি। আজ এখানে আসার পরে আমাকে বলা হয়েছে